পেঁপের তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি কাঁচা পেঁপে দিয়ে বানাবো কাঁচা পেঁপের কাটলেট। আমি এখানে 1 কিলো ওজনের একটা পেঁপে নিয়ে নিয়েছি, সেটা আবার মাঝ বরাবর কেটে নিয়েছি, সেটা আবার 2 খণ্ড করে এবার আমি এখান থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। পেঁপেটা দেখুন, খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। খোসাটা আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার যে বীজ থাকে মাঝের অংশটা, সেটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। একটা পরিষ্কার করা হয়ে গেছে, আবার আরেকটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। এই দেখুন এইভাবে। এবার এইগুলো ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর একটা বাটিতে জল নিয়ে তাতে 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর একটা সুতির কাপড়ে বা রুমালের সাহায্যে এটা ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে। এই দেখুন, আমি ভালোভাবে ধুয়ে আর একটা সুতির কাপড়ে এটাও শুকিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এবার গ্রেট করে নেব। গ্রেটারের যে সবচেয়ে বড় ছিদ্র থাকে, সেই ছিদ্র ওই দিকটাতে করে আমি গ্রেট করে নেব। এই দেখুন, গ্রেট করা হয়ে গেছে। এবার যেটা এটার মধ্যে এক্সট্রা জল থাকবে সেটাও নিংড়ে নিয়ে নিতে হবে। আমি কিন্তু জলটা নিংড়ে নিয়েছি। এবার একটা পাত্রে এটা রেখে দেবো এক সাইডে। বাকি যেসব জিনিসগুলো এখানে দেবো সেগুলো এবার কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কিন্তু ছোট ছোট করে কেটে নেব। আর নিয়েছি অল্প কয়েকটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো বেশ ভালোভাবে কেটে নেব। তোমরা চাইলে এগুলো চপারের সাহায্যেও কেটে নিতে পারো। আমি এগুলো চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। আমি এখানে আর কয়েকটা মতো রসুন দিয়েছি, আর সেগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইগুলো সব পেঁপেটার মধ্যে দিয়ে দেব। দেখুন, এবার আমি এই পেঁপেটার মধ্যে 3 চামচ মতো বেসন দেবো, আর দেবো কয়েকটা মতো গোলমরিচ আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। বা দেবো 1 চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স। এগুলো কিন্তু অপশনাল, অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা ছেলে পছন্দ করে, যার জন্য দিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আগে থেকে রোস্ট করে রেখেছিলাম সাদা তিল, সেটাও হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এগুলো সব একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই দেখুন এইভাবে। এখানে কিন্তু কোনো জল অ্যাড করব না। যখন দেখবে হাতের মধ্যে এবারে গোলা পাকানো যাচ্ছে, তখন জানবে মাখানোটা আমার সম্পূর্ণ হয়েছে। এবার হাতে একটু মতো তেল লাগিয়ে শেপ দেবো এবার কাটলেটের মতো। এই দেখুন এইভাবে হাতের সাহায্যে। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আমি এখানে কাটলেটের মতো বেশ চ্যাপটা চ্যাপটা করে শেপ দিলাম। এই দেখুন, কাটলেটগুলো বানিয়ে নিলাম আর অল্প মতো রেখে দিলাম। ছেলে বলছে আমাকে চিজ দিয়ে বানিয়ে দেবে চিজ কাটলেট, সেই জন্য এর মধ্যে চিজ দিয়ে এগুলো আবার আলাদা শেপ দেবো, তা নাহলে বুঝতে পারবো না কোনটা চিজ ছাড়া আর কোনটা চিজ দেওয়া। জন্য এটার মধ্যে বেশ ভেজিটেবিলের মতো শেপ দিলাম। ওইগুলো রেখে দিলাম। এবার একটা পাত্রে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার দিলাম, তাতে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন, যেমন বেগনি বানাই সেই রকম বেসন দিয়ে এরকম একটা বানিয়ে নেব। এই দেখুন এইরকম রাখতে হবে। আর আরেকটা প্লেটে আমি একটু সুজি নিলাম। এবার কাটলেটগুলো একে একে কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে আবার সুজির মধ্যে এভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে আমি একে একে সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব মানে ভাজার জন্য রেডি করে নেব। এই দেখুন আমার কাটলেটগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম, আর একে একে সব কাটলেটগুলো দিয়ে দেবো। একবারে সমস্তগুলো ভাজা হবে না, আস্তে আস্তে 2 বারে ভাজতে হবে। দেখুন, দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর এই ওপর থেকে গরম তেলটা কন্টিনিউ এভাবে দিতে থাকতে হবে, তাহলে 2 সাইডের কালারটা বেশ ভালো আসে আর দুদিকেই ক্রাঞ্চি হয় আর ভেতর থেকেও ভালো সেদ্ধ হয়। এই দেখুন আমাদের কাটলেট প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। বাকিগুলো এইভাবে ভেজে নেব। ভাজার সময় সেম প্রসেস ইউজ করব। ওপর থেকে তেলটা এভাবে কন্টিনিউ দিতে হবে। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে।
আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এর মধ্যে এইভাবে সাজিয়ে সার্ভ করুন। ওপর থেকে একটু পেরি পেরি মশলা, চাট মশলা দিন আর মেয়োনিজ বা সসের সাথে সার্ভ করুন। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আপনাদের একটু ভেঙে দেখাই, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। চলুন আজকে পর্যন্ত এখানেই, আবার দেখা আছে নতুন রেসিপি নিয়ে। টাটা।